আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের করে দেখাবো গরুর মাংসের ছেঁচা কালা ভুনা। এটি এমন একটি রেসিপি যেই এটাকে একবার খেয়েছে সে বারবার খেতে বাধ্য হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনারা শুধু একবার বাসায় বানিয়ে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা খেতে কি পরিমাণ মজা হয়। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপর আমি প্রতিটি মাংসের পিসকে শিলপাটা দিয়ে ছেঁচে নিচ্ছি বা থেতলে নিচ্ছি। আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। মাংসগুলো ভালোভাবে থেতলানো বা ছেঁচা হয়ে গেলে এতে একে একে দিয়ে দিব পেঁয়াজ, মাংসের সাথে লাগানো চর্বি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা ও একটি ম্যাগি মশলা। এটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। এখন হাত দিয়ে মাংসের সাথে সব উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারে ম্যারিনেট করা মাংসকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজাভাজি করার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এবার চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 5 মিনিটের জন্য কুক করে নিব। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন মাংসের পানির পরিমাণ আরও বেড়ে গেছে। এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা খুলে দেখা যাবে মাংস থেকে পানির পরিমাণ বেশ অনেকটাই কমে এসেছে। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই মাংসগুলোকে অনেকক্ষণের জন্য ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে মাংসের কালারটা যখন একদম কালো হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের রান্না শেষ। চুলা থেকে নামানোর আগে মাংসটিতে 1 চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এতে করে মাংসের ফ্লেভারটা আরও ভালো আসবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসটির কালার কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা চাইলে ভাত, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন এবং এটা যে একবার খাবে সেটার স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, আমার পেজটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।